এই পুরো মাসে? হ্যাঁ। এই মন্দিরে কি কত বছর ধরে আসেন? আমি এবছর প্রথম আসছি। আচ্ছা, দিয়ে কেমন এখানে ভক্তবিন্দুরা বা এখানকার ব্যবস্থা? সবাই খুব সুন্দর। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমাদের আজকে পুজো দেওয়া হয়ে গেছে। কি বলবে? আলিয়াপুর চৌমাথা মোড় হাই রোড বাবা আবিষ্কার হয়েছেন। এখানে ঘটেশ্বর বাবা রয়েছে। ঘটেশ্বর বাবা, আচ্ছা, ঘটেশ্বর বাবা আজই জল ঢালাচ্ছি। এই পুরো মাসটাই এভাবে চলছে? হ্যাঁ, সোমবারই হয়। আজকে কি কি বিশেষ কোনো অনুষ্ঠান বা কিছু রয়েছে? আজকে কি বিশেষ কোনো আয়োজন কিছু রয়েছে? আয়োজন বলতে জল ঢালা হবে। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন রাস্তা, মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজক ও ভক্তরা জানান, এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে। মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি, ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট। মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে। আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলানাথের দরবার, যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালেন। এই বক্রেশ্বর ধামে অন্তত এই সোমবারগুলোতে হয়নি। যাই হোক, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালুন এবং মন্দিরের ভেতরে দিলে করবেন না, জল ঢেলেই বেরিয়ে আসুন। পুলিশ প্রশাসন, সেবায়ত সংঘ সবাই সজাগ আছে। আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন এবং আজকের দিনটি যেন সুন্দরভাবে পার হয়ে যায় সেই সচেষ্ট থাকুন। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন রাস্তা, মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজক ও ভক্তরা জানান, এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে। মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি, ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট। মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে। আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলানাথের দরবার, যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালেন। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন রাস্তা, মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজক ও ভক্তরা জানান, এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে
অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে। মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি, ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট। মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে। আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলানাথের দরবার, যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালেন। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন রাস্তা, মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজক ও ভক্তরা জানান, এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে। মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি, ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট। মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে। আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলানাথের দরবার, যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালেন। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন রাস্তা, মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজক ও ভক্তরা জানান, এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে। মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি, ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট। মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে। আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলানাথের দরবার, যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালে। শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এলাকার বিভিন্ন রাস্তা, মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজক ও ভক্তরা জানান, এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে। মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি, ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট। মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে। আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলানাথের দরবার, যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালে। এটা ঘুম দিয়ে এটা কিন্তু পারছে না।